মানুষ আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। সে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এ মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সৌন্দর্য। শৌর্য, বীর্য, মর্যাদায় রেখেছেন সবার উপরে, দিয়েছেন শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ তাআলা পরম দয়ায়, পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন প্রাণ, কাজেই সে মরবে। যে জন্মেছে সে মরবে। এই জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব। তারপর শুরু হবে কবরের জীবন। এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন। সে জীবন সবার জন্য অবধারিত। এ এক অটল বাস্তবতা। এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে, সময় নির্ধারিত। হেরফের হবে না এক মুহূর্ত। ঠিক তেমনি মহান রব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন। এটাকে করেছেন পরকালের ক্ষেতস্বরূপ। এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো। দুনিয়ার জীবনই একটি পরীক্ষা। আমরা সবাই পরীক্ষার্থী। এই দুনিয়া নশ্বর। যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে, তেমনি পৃথিবীর মৃত্যু হবে কিয়ামতের মাধ্যমে। মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন। এই ক্ষণস্থায়ী জীবনে সে কামাই করছে তার পরকালীন মহাজীবনের সম্বল। সে পাবে মহাজীবন, তাই তার মৃত্যুর প্রয়োজন। যেদিন মানুষ মরে সে দিনটি মহাজীবনের প্রবেশের দিন। আর সেদিন সব প্রাণী মরবে। আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কিয়ামত, মহাপ্রলয়, সবার মহাজীবনে প্রবেশের দিন। সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিন সম্পূর্ণ করবেন মহাপ্রলয়ের মহাধ্বংসের মাধ্যমে। লক্ষ কোটি বিস্ফোরণের সম্মিলিত তাণ্ডবে, প্রবল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকে, আমাদের সতর্কতার জন্য বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন। অতএব তাই সত্য এবং মহাসত্য। আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে। মহাপ্রলয় আসবেই নিশ্চিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সেই একটা মাত্র ভয়াবহ প্রলয়নকারীর আওয়াজ, তাতেই তারা আমার সামনে এসে হাজির হবে। সূরা ইয়াসিন 53। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আপনার লালন পালনকারীর শপথ, আমি ওইসব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাবো। তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে। সূরা মারিয়াম 68। সেদিন মহান রব্বুল আলামিন প্রত্যেক অবাধ্যকে তার কাজের শাস্তি প্রদান করবেন আর নেক বান্দাদেরকে ভালো আমলের জন্য পুরস্কৃত করবেন। হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হলো নেককারদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেয়া, আর পাপীদের আশা ভরসা, বাহাদুরি, দাপট, দম্ভ, অন্যায়, জুলুম, অবাধ্যতা, পরাক্রম, প্রতাপ, ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে। সূরা মুলুক 2। মহান রব্বুল আলামিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কি। আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছানোর জন্য। আর পরকালের জীবন সুন্দর ও আরাম আয়েশে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলতে বলেছেন। তা না মানলে আমাদের বিরাট বিপদ, চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে। পরে যাব জাহান্নামের ভয়ানক গর্তে। বিভীষিকাময় ভয়ানক কষ্টের স্থান সেটা। প্রিয় ভাই বোনেরা, সেই বিভীষিকাময় ভয়ঙ্কর কষ্টের জায়গাটা আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সেই ভয়ানক গর্ত থেকে বাঁচার চেষ্টা করব। ভয় করুন সেই দিনকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদা ভাবে এক একজন করে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। কেউ লুকাতে পারবে না। পালাবে কোথায়, কিভাবে? সর্বত্র আল্লাহ তাআলার সৃষ্টি ছোঁয়া বিদ্যমান। এটা অলক্ষণীয় বিধান। মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর জিনকে।
কিয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে নাম ধরে। আজ না হয় এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।